হয়ে গেল, এত ঘন ঘন মেয়ের বাড়ি আসে কি আছে রে? তোকে আমি বলে দিলাম তোর বাপ মায়ের জন্য আমি 1 টাকাও খরচ করতে পারবো না। কবে তো খরচ করো? কি বললি? আরেকবার তোর বাপ মায়ের পিছনে ওটা খরচ জানিস? 3 দিন ছিল 150 টাকা খরচ হয়েছে। দেখি কি বললো দেখেছি, তোমার মতো একটা দেখিনি। তোর তো দেখছি খুব চ্যাটিং চ্যাটিং কথা হয়েছে, তোর দাঁত মুখ আমি ভেঙে দেবো। ভালো আছেন দিলা ভাই? হ্যাঁ ভালো আছি, তোমরা সবাই ভালো আছো? ভালো আছেন আব্বা? ভালো আছি বাপ। ভালো না থাকলে কি তোমাদের বাড়ি আসতে পারি? যাও মা, ঘরে কি বসো। শোন, তোর বাপ মায়ের পিছনে যদি 1 টাকাও খরচ করেছি তোর কপালে অনেক কষ্ট আছে। দিলা ভাই, এবার কিন্তু অনেক কিছু খাবো বলে খাওয়াননি, এই আবার কিন্তু শুনবো না। আরে কি যে বলো, কেন 10 টাকা দুইটো মাত্র শালি আমার, তোমাদের খাওয়াবো না তো কাকে খাওয়াবো? ওগো, বাইরে যে দেশি মুরগিটা আছে ওইটাই জবাই করো। দেশি মুরগি? আমি কিন্তু মুরগি মাংস খাইনি। কোনো সমস্যা নাই, তোমার জন্য ডিম হবে, যতই হোক শালি বলি কথা। রান্না কর, রান্না কর। কত ভালোবাসি, রাস্তায় আমাদের ছেড়ে চলে যাবি? কান্না করছো কেন? আমার শ্বশুর শাশুড়ি আগে না মুরগি আগে? আমি তোমাকে আবার মুরগি কিনে দেবো। ও মা গো, মাসে 2 টাকা করে ডিম পারতো মা, আর আমাদের ডিম খাওয়াবে না, ওর কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। হয়েছে, দারুণ হয়েছে। মা, এই মুরগির মাংস খেলে আমাদের হজম হবে না। চুপ কর, তোকে মুরগি জবাই করতে হবে না, হ্যাঁ আমরা মাংস খাবো না। খাবো না বললে হয়? ঠিক আছে, তোমাদেরকে মুরগি মাংস খেতে হবে না, বাড়িতে খাসি ছাগলটা আছে তাই জবাই করছি। কি? খাসির মাংস? ঠিক আছে ভাই। না জামাই, তোমাকে আর ছাগল জবাই করতে হবে না। আমাকে নিষেধ করেন না মা, আপনার জামাই কৃপণ নাকি? যতই হোক শ্বশুর শাশুড়ি বলি কথা। আমার দিলে ভাই কত ভালো। ঠিক আছে ঠিক আছে, ওগো তুমি এদিকে রেডি করো, আমি আসছি। কি সবিক ভাই, ছাগল নিয়ে কোথায় যাইছো? বাড়িতে শালিরা এসে তোমার খাবো বললো, তা ছাগলটা জবাই করতে নিতে আসি। তাহলে ভালোই হলো, বাড়িতে ছোট একটা অনুষ্ঠান আছে, অল্প করে কিছু মাংস দিতে পারবা? না ভাই পারবো না, আমার বাড়িতে অনেক কুটুম আছে। তাহলে আর কি করবো? 800 কেজি মাংস, 800 টাকা হলেও দিতাম। 1 কেজি লাগবে? 7-8 কেজি মতো হলেই হতো। ঠিক আছে দেবো। এই ছাগলটা দেখি তো মনে হয় 8 কেজি হবে না, আমার আবার কি থাকবে? যা থাকবে শ্বশুর শাশুড়ি খেতে পারবে না। চলো। ভাই তো যাও অনেকক্ষণ হয়ে গেল, এখনো আসছে না। আর তোমাদের চিন্তা করতে হবে না, আমি চলে এসেছি। এলাম। কি গো, পেটে মাংস কই? এ তো চামড়া। ও মাংস বিক্রি করে দিছি, কেজি প্রতি 100 টাকা করে বেশি পেয়েছি, আজ ভালোই লাভ হইলো। তাহলে বাড়ির জন্য নিয়ে আসুনি? এই তো ক্লিয়ার পারা যায় না, ভালো করে দেখ, বাড়ির লেগে কত কিলো এসছি, চালাকি করে চামড়ি মাংস লাগিয়ে এসছি, 4টে ঠ্যাঙ্গুলো এসছি। আর আব্বা আমার এখন বয়স হয়েছে, ক্যালসিয়ামের দরকার, তাই ঠ্যাঙ্গুলো কাউকে দিইনি। কি বলেন আব্বা, ভালো করে নি? হ্যাঁ ঠিক করেছো। চামড়া লেগে থাকা মাংস, ও মাংস আমরা খাবো না। খাবা না মানে? তোমাদের জন্য কত কষ্ট করে নিয়ে আসলাম আর তোমরা খাবা না? ওগো, ডিম রান্না করিছো না? ওই দিয়ে দাও। আমি তো একটা ডিম রান্না করেছি। তো ক্লিয়ার পারা যায় না, আমি 4 ভাগে ভাগ করে দিছি। তোমাকে আর কষ্ট করতে হবে না, আমরা এখন বাড়ি যাবো। হ্যাঁ আমাকে আটকে দিলেন তো, একটু যে মন দিলে আপনাদের খাতি যত্ন করবো সেটাও করতে দেন না। ঠিক আছে আব্বা, এবার আপনারা আসলে আপনাদেরকে হরিণের মাংস লেগে খাওয়াবো। আর শোনো, তোমরা কিন্তু খেতে পারলা না, পরে জেনে বুঝলো না দুলাভাই কিরপোষ। সেই বাড়িতে জীবনে আসলে তো